রাম মন্দির উনি আয়োধ্যাতে প্রতিষ্ঠিত করেছেন। 500 বছর ধরে যার সমস্যা, সেই জায়গায় সমস্যা সমাধানের আরেক নাম হচ্ছে নরেন্দ্র মোদী। এবং সেই বিষয়েও আমরা ত্রিপুরা সরকারও বলছি, সমস্যা সমাধানের মাধ্যমে আমরা কাজ করি। এই যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন, এটা আস্থার বিষয়। প্রধানমন্ত্রীর উপর মানুষের আস্থা এখন চলে এসেছে। উনি যা বলেন গ্যারান্টির কথা বলছেন, গ্যারান্টি আমি দিচ্ছি যা বলবো এবং সেটা যাতে হয় তারও গ্যারান্টি দিচ্ছেন। আপনাদের এখানে প্রথম আমার মনে আছে এই অ্যাসপিরেশন ডিস্ট্রিক্টে আমাদের শুরু হয়েছে, 16টা মতো উনি গ্যারান্টির গাড়ি পাঠিয়েছে। উদ্দেশ্যটা কি? যে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো করেছে সাধারণ মানুষের কাছে পৌঁছেছে কিনা সেই বিষয়ে উনি কাজ করেছেন। এবং সারা ত্রিপুরাতে সেই ভ্যানগুলো ঘুরেছেন, এনসিডি স্কিম। অনেকে জানেন, আমাদের মধ্যে অনেকে কিন্তু সেইগুলো জানেন। এবং আমরাও প্রতি করে সুশাসন, ওনার জন্মদিনে 2022-এ আমরা 17ই সেপ্টেম্বর আমরাও প্রতি করে সুশাসন শুরু করেছিলাম। এবং এই বিকশিত ভারত সংকল্পযাত্রার সাথে আমরা দ্বিতীয় ভাগও আমরা সেটা শুরু করেছি। মানুষের সমর্থনে আমরা সরকার গঠন করি এবং মানুষের যদি তার দুঃখ দুর্দশা, তার সমস্যা যদি আমরা সমাধান না করতে পারি, তাহলে আমরা মানুষের কাছে যাবো কি? এই যে এখন আপনারা যাচ্ছেন মানুষের কাছে, প্রতিটা ঘরে যে যাবেন, কি নিয়ে যাবেন? এত কাজ আমাদের বেনিফিশিয়ারি স্কিম, বেনিফিট আমরা কাজ করে তারপর মানুষের কাছে যাবে। আমাদের কেন্দ্রীয় সরকারের যে স্কিম, আমাদের ত্রিপুরা সরকারের যে স্কিম, সেগুলো নিয়ে মানুষের কাছে আপনি মুখ খুলিয়ে যেতে পারবেন। প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাইছে, এই কথাটা কি আপনি বলতে পারবেন? ওরা গিয়ে কি করবে? খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ। এই পার্টির আরেকটা নাম হচ্ছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, আর একটা পার্টির নাম কংগ্রেস, যেটা আমরা দেখেছি কি অবস্থা ছিল, একই ধারা। এবং একটা পার্টি অফিসে উশৃঙ্খলতার চরম এখনো চলছে। মুসলিমবাদী ভারতীয় জনতা পার্টি কোনো অবস্থায় এটা সম্ভব। আপনারা দেখেছেন 2023-এ অনেকে বলেছেন, আমাদের মাননীয় সভাপতি খুব সুন্দরভাবে বলেন, আইফোন তাসি 2023 নাকি প্রায় আইফোন তাসি এরা একসাথে হয়েছে, প্রায় আইফোন তাসি। তো আইটিআইকে তো একদম নিজেরাই গেছে না। তো এই অবস্থার মধ্যে কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন শান্তিপূর্ণভাবে ইলেকশন হতে পারে। আমি বারবার বলেছি, আমাদের পার্টির প্রেসিডেন্ট উনিও বলেছেন যে কোনো জায়গার মধ্যে আমরা না গুন্ডামিতে আমরা যাবো, কারণ আমাদের পার্টি গুন্ডা পার্টি না, এদের মতো পার্টি না। আমরা অত্যন্ত সুশৃঙ্খল পার্টি এবং মানুষ সেইগুলো থেকে জনতা জনার্দন। এবং 2023-এ আমরা যে ইলেকশন করিয়েছি, সেই ইলেকশনে আবার এই পূর্ণ সমর্থন মানুষ আমাদের দেওয়াতে আবার দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে। ভাবতেই পারা যায় না, আগে তো আমরা এগুলো একটা নর্মাল বিষয়। সেই কারণে বাইরের থেকে মানুষ আসছে, এখানে ইনভেস্টাররা আসছে। আমরা এটাও দেখেছি যেখানে ধর্মপুরের ইলেকশন এবং বক্সনগরের ইলেকশন, সবাই বলছে এখানে মাইনরিটি বিজেপিকে ভোট দেবে না। সিপিএম এর আতর ছিল সেই জায়গার মধ্যে আমরা 30,000-এর ভোটে বক্সনগর আমরা জিতেছি। শুধু তাই নয়, সেখানে জামানত তত্ত্ব আমরা করে দিয়েছি। আপনারা সবাই জানেন, যেখানে আমরা ধর্মপুরে মাত্র 3,500 ভোটে জিতেছিলাম গতবার, সেখানে 18,000 ভোটে আমরা জিতেছি। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। যেখানে ট্রেন চলে আসে, আমি জানি না ট্রেন পাবো কিনা, কোনো অসুবিধা, আপনাদের সাথে থেকে যাবো ফিরে এসে। কিন্তু বর্তমান শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আপনারা যাবেন। দেশকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে গিয়ে খালি বলবেন মোদীজির হাত শক্তিশালী করতে হবে। মোদীজি দেশের কথা চিন্তা করেন এবং সবার জন্য চিন্তা করেন। এই কথাগুলো ওনাদেরকে বলবেন। ত্রিপুরা সরকারের যে স্কিম এবং মোদীজির যে স্কিম, সেগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া। এবং যেটা বললাম, প্রতিদিন 2 ঘন্টা করে, সকালবেলা 8টা থেকে 10টা এবং সন্ধ্যা 6টা থেকে আপনার 8টা, এই 2 ঘন্টা আপনাদের দিতে হবে ইলেকশন পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। আমার এখানে
যখন মানুষ আসে নানা রকম সমস্যা নিয়ে, কিন্তু 90% লোক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আসে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমাদের টার্গেট ছিল 13 লক্ষ, 100% আমরা স্যাচুরেশন করতে এসেছি। বাকি লোক কোথায় যাবে? 4.15 যে হাউস হোল্ড টাকা কোথায় যাবে? আমি অর্থমন্ত্রীর সাথে কথা বললাম যে ঠিক আছে ডিসিশন হলো, এবং বিধানসভায় আমরা যখন পেশ করলাম বাজেটে গতবার সেখানে, এবং সেটা স্টার্ট হলো যেমন বলা সেরকম করা। আমরা কথাই বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। একটা কথা আছে প্রায় সব জায়গাতে বলি, এর আগে কিন্তু কথা শিল্পী প্রচুর ছিল, প্রচুর শিল্প সিপিএম এর আমলে কথা শিল্পের মাস্টার ছিল, আর কোনো শিল্প এখানে তৈরি হয়নি। আর আমরা কাজের মাধ্যমে কিন্তু কাজের শিল্প, আমরা হচ্ছে সত্যিকারের বিশ্বকর্মা। আমরা মানুষের জন্য কাজ করি, সেই কাজ নিয়ে মানুষের কাছে যাচ্ছি। আপনাদের অনেক সুবিধে, খালি মানুষের কাছে যাওয়া, আর কিছু লাগে না। রাজনীতি করার প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রী বারবার বলেন যে মানুষের কাছে খালি বলা যে প্রধানমন্ত্রী আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছে, আর কিছু লাগবে না। যেখানে মহিলাদের বিষয় দাঁড়িয়েছে 33% রিজার্ভেশন আমরা মহিলাদের জন্য করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন আইন পাস করলেন, মহিলাদের 33% কোথায়? চাকরির বিষয়ে 33%। এখানে মাননীয় প্রধানমন্ত্রী যখন আইন পাস করেন 33% মহিলাদের বিধানসভায় এবং পার্লামেন্টে এক থেকে আসন সংরক্ষণ থাকবে। সেই কাজটাও করেছেন মহিলাদের সশক্তিকরণের বিষয়ে। যেখানে তারা আমাদের ভারতবর্ষের কোথাও নেই, সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের মহিলা থানা হয়েছে, মহিলা দ্বারা পরিচালিত। এখানে 8টা ডিস্ট্রিক্ট আছে আমাদের, 8টার মধ্যে আমাদের 9টা আমাদের মহিলা দ্বারা পরিচালিত আমরা থানা আমরা করেছি। মহিলা দ্বারা সমস্ত যতগুলো থানা আছে আমাদের, সব থানার মধ্যে আমরা মহিলা সহায়ক যে কেন্দ্র আছে সেটা আমরা করেছি। এবারে বাজেটে আমরা মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট আমরা করেছি। অনেক জায়গার মধ্যে রাস্তা থেকে যখন বের হয় তো অনেক সময় দেখা যায় যে কমন টয়লেট সেখানে আছে, তো মহিলা এবং বাচ্চাদের জন্য এবার বাজেটে আমরা পিঙ্ক টয়লেট করেছি, যাতে দূর থেকে দেখতে পায় এটা মহিলাদের জন্য এই পিঙ্ক টয়লেট।